1 2 3 4 জেগেছে রে জেগেছে টাঙ্গাইল। তো আজকে আমরা মূলত এসেছি এখানে আমাদের যে নার্সিং অধিদপ্তর, উনি হচ্ছে মহাপরিচালক আমাদের নার্সিং অধিদপ্তরের, এবং আমাদের যে রেজিস্ট্রার বিএনএমসি বাংলাদেশ নার্সিং কাউন্সিল, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, যেটা এইটাতে যে রেজিস্ট্রার বসেন উনি প্রধান, এবং হচ্ছে আমাদের অধিদপ্তরের যে প্রধান, ওনার নাম হচ্ছে আমাদের অধিদপ্তরের প্রধানের নাম হচ্ছে মাকসুরা নূর, এবং রেজিস্ট্রার যিনি আছেন উনি হচ্ছে নাসির উদ্দিন। আমাদের অ্যাকচুয়ালি যেটা দাবি সেটা হচ্ছে যে আমরা নার্সিং যত বাংলাদেশের যত নার্স আছে এদের মধ্যে থেকে আমাদের প্রশাসন বিভাগে যাওয়ার কথা, বাট আমরা এইভাবে সারা বছরই দেখা গেছে প্রত্যেকটা অর্গানাইজেশনে নার্সরা ঠিকই আছে, বাট আমাদের প্রধান আমাদের যে পরিচালক সে হচ্ছে নার্সের বাইরে, সে নন নার্স, সে মূলত আমাদের নার্সিংয়ের কেউ না, সে উপসচিব এবং সচিব। বাট আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশে থেকে নার্সিংয়ের এত পিএইচডি যোগ্য সম্পন্ন অবস্থানে তারা যেতে পারছে না। এর প্রধান কারণ হচ্ছে তারা আমাদের নন নার্স যারা, তারা আমাদের জায়গা অবস্থান করে গ্রহণ করে আছে, জায়গা অধিকার তারা নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, এবং আপনি জেনে থাকবেন গত 8 তারিখে আমাদের এই ডিজিএনএমের যে মহাসচিব মহাপরিচালক, সে হচ্ছে এইটাতে আমাদের নার্স নিয়ে সরাসরি, যিনি আমাদের প্রধান, যিনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই আমাদেরকে বলছে যে আপনাকে শেখ হাসিনা আপনাদেরকে হচ্ছে দিয়েছে, দ্বিতীয় শ্রেণী করেছে, এটা একটা ভুল করেছে, শেখ হাসিনা নিজে ভুল করেছে, এবং নার্সে একটা ছোট চাকরি। হোয়াট ইজ দিস? এটা কী ধরনের রাবিশ ডিসিশন এবং রাবিশ একটা কথা মন্তব্য, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। একজন নার্স হয়ে কখনোই আমি আমার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সরকার যখন আমাকে দেখেছে আমি যোগ্য সম্পন্ন, তখন আমাকে নিয়োগ দিয়েছে এবং 10ম গ্রেড দিয়েছে, কিন্তু সেখানে তারা আমাদেরকে এত হেয় প্রতিপন্ন করে এই কথা প্রশ্নই আসে না। তাকে বন্ধুদের আমি একটা কথাই বলতে চাই, আমাদের নার্সিং সেক্টরে শুধু আমরা নার্সরাই বসবো, অন্য কারো এখানে কোনো জায়গা নাই, জায়গা আমরা দিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নার্সরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকে, সেই জায়গায় আমাদের পরিবার আত্মীয় স্বজন যেই অসুস্থ হোক, নার্সরা তার অসহায়ত্ব খুব কাছ থেকে দেখতে পারে। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে একজন নার্সের অবদান থাকে। সেই নার্সকে কিভাবে উনি ছোট চাকরি বলবে? উনি আমাদের মা হয়ে কিভাবে আমাদের ছোট চাকরি বলবে? কিভাবে বলে যে একজন নার্সকে শেখ হাসিনার 2য় শ্রেণীতে উন্নতি করা ভুল হয়েছে? একজন নার্সের কি যোগ্যতা নেই? হ্যাঁ, আমরা অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি, ওনার কটূক্তির আমরা নিন্দা জানাচ্ছি। এখন আমাদের দাবি হচ্ছে যে আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের যে পরিচালক রেজিস্ট্রার আছে, তাদের পদায়ন করে অপসারণ করে আমরা সেখানে যোগ্য উচ্চশিক্ষিত নার্সদের চেয়ারে দেখতে চাই। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা। তো আমি নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল। আমি দীর্ঘ 25 বছর যাবৎ এই নার্সিং পেশায় সরকারি চাকরিতে আছি। তাছাড়াও এর আগে আমার এই নার্সিংয়ের সাথে সম্পৃক্ততা প্রায় 35 বছরের মতো। তো আমি একটা কথা বলতে চাই যে আমি 35 বছরে দেখছি, যখন আমাদের নার্সিং আরম্ভ হয় 77 সালে, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, সেটা 77 সালে, তখন 77 থেকে 16 পর্যন্ত নার্স ব্যক্তি দ্বারা পরিচালিত হতো। আমাদের আগে ছিল পরিদপ্তর আমরা অধিদপ্তরে রূপান্তরিত 16 সালে, এবং আমাদের যে নার্সিং কাউন্সিল, যেটা বোর্ড বলে আর কি, এটাও পরিচালিত নার্স দ্বারা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু 16 সালের পরে আমাদের কথা ছিল যে আমরা পৃথিবীর প্রত্যেকেই চায় যে তার নিজের পেশাকে উন্নত করুক। আমরা উন্নত সর্বোচ্চ শিক্ষার অবস্থানের জন্য আমরা 16 সালে বললাম যে আমরা পরিদপ্তর থেকে অধিদপ্তরে রূপান্তরিত হতে চাই, এবং সরকারেরও চাওয়া ছিল যে আপনারা অধিদপ্তরে রূপান্তরিত হয়ে যায়, তাহলে আমরা অনেক কিছু ভালো কিছু করতে পারবো আর কি। যাই হোক, সেই আশা থেকে উদ্দেশ্য ছিল যে একজন শুধুমাত্র মহাপরিচালক আমাদের প্রশাসন লেভেল থেকে থাকবে, যাতে করে আমাদের দিক নির্দেশ নিতে পারে আমরা কিভাবে কাজগুলি ত্বরান্বিত করতে পারবো, কীভাবে আগায় নিতে পারবো। কিন্তু দেখা গেছে এই 16 সালের পর আমাদের বিন্দু পরিমাণ
বিন্দু পরিমাণ আমাদের কোনো উন্নতি হয় নাই, অগ্রগতি হয় নাই, কোনো অর্গানোগ্রাম হয় নাই, কোনো নিয়োগ বিধি হয় নাই, কোনো কিছু হয় নাই। শুধুমাত্র চেয়ার দখল করে তারা ছিল। এবং শুধু তাই না, মহাপরিচালক ছিল, পাশাপাশি পরবর্তীতে একজন পরিচালক আসলো। কে আসলো? প্রশাসন থেকে। তারপরে কয়েকদিন পরে শৃঙ্খলাতে আসলো, কয়েকদিন পরে শিক্ষায় আসলো, কয়েকদিন পরে অর্থ বাজেটে আসলো। এইভাবে আস্তে আস্তে সব পদগুলি তারা দখল করে নিচ্ছে। শুধু তাই না, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে বুঝতে পারবেন যে তারপরে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, সেখানে আমাদের নার্স দ্বারা পরিচালিত। ওইখানে দেখা গেছে চেয়ারম্যান ছিল, রেজিস্ট্রার ছিল আমাদের নার্স। পরবর্তী সময়ে এইগুলিও তারা দখল করে নিচ্ছে, তাই দখল বাণিজ্য চলছে একের। এখন তারপরে দ্বিতীয়ত কথা হলো যে আমাদের মহাপরিচালক উনি একটা অসম্মানজনক উক্তি করেছে, বলছে যে আপনারা ছোটো চাকরি করেন। এত আমরা বললাম যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা আগে কথা বলতে পারতাম না, এখন আমরা কথা বলতে হবে। কিসের স্বাধীনতা? আপনারা কিসের স্বাধীনতা পাইছেন? এইসব কথা বলে আমাকে হেয় প্রতিপন্ন করছে। শুধু তাই না, লাস্ট পর্যন্ত বলছে যে নার্সদেরকে দ্বিতীয় শ্রেণী দেওয়া ভুল হয়েছে। প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশে এখন বুড়ি বুড়ি, আমি যদি টাঙ্গাইলের দৃশ্য দেখি, এইখানে 100 মাস্টার্স ডিগ্রি হোল্ডার ছেলেমেয়েরা পাবেন। এবং বিএসসি তো অহরহ বা প্রায় 500 প্রতিষ্ঠান আছে, তার মধ্যে 50% প্রতিষ্ঠান বিএসসি, আর ডিপ্লোমা আছে, মিডওয়াইফারি আছে। তারপরে হচ্ছে যে তারপরে আমাদেরকে সেইভাবে তারা আগায় নিচ্ছে না। তারা চাচ্ছে যে এই পদগুলি তারা যুগের পর যুগ তারা দখল করে রাখবে এবং তারা নিজের ফায়দার লোভে। আপনারা জানেন কিনা জানি না যে এর আগে এখানে বদলি বাণিজ্য হইতো, সেই ক্ষেত্রে বদলি বাণিজ্য যাতে না হয় এই জন্য মিনিস্ট্রিতে নিয়ে গেছেন আমাদের বদলির সব। এই গত কয়েকদিন আগে শুধুমাত্র তাদেরকে দিছে যে আমরা এইখান থেকে অধিদপ্তর থেকে বদলি হওয়া যাবে। এই দাবির জন্য তারা গেছিল, স্যার আমাদেরকে এখন বদলি করেন, আমরা অনেক বিভিন্ন জায়গায় সমস্যা আছে, আমাদের নিজের পরিবারের সাথে যেতে চাই। তার পরিপ্রেক্ষিতে তারা এই কথা বলছে। তা আমরা এখন মনে করি যে আমরা আমাদের সক্ষমতা আছে, কিন্তু এদের দ্বারা কোনোদিন আমাদের উন্নয়ন হবে না, কোনোদিন আমাদের ডেভেলপমেন্ট আসবে না। যার কারণে উচিত আমরা নিজেদের প্রশাসন, নিজেদের ব্যক্তিতে, আমাদের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছে, আমরা আমাদের এই পদগুলিকে পুনরুদ্ধার করতে চাই এবং আমার পদগুলিতে আমাদের নার্সিং লোক বসাতে চাই। আমরা এরকম কটূক্তি কারো কাছ থেকে শুনতে চাই না, আমরা কোনো হেয় প্রতিপন্ন হতে চাই না কারো কাছ থেকে। আমরা নিজের মতো করে বাঁচতে চাই। আমরা স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, এটাই হলো আমাদের।